রাজারহাটের ভাতুরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় একেবারে সপরিবারে মারধর করা হলো। অর্থাৎ যিনি প্রতিবাদ করেছেন তাকে তো মারধর করাই হলো, তার সঙ্গে তা এক শিশু, এক মহিলা, পরিবারের সবাইকে মারধর করা হলো। এবং কে মারধর করেছেন? নাকি তৃণমূলের এক নেতার আত্মীয়। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কে ইনি, কতটা তার প্রভাব? একজন রাজারহাটের ভাতরাইট বলে একটি এলাকা, সেখানেই মূলত প্রতিবাদী আক্রান্ত। বাড়ির সামনে যখন মদের আসর বসেছিল, মদ্যপান করছিল, সে সময় কিন্তু একেবারে মারধরের ঘটনা ঘটে। কেন মদ্যপান করছে? যখন প্রতিবাদ করে, সেই প্রতিবাদ করতে গেলে কিন্তু পরিবারের 5 জন সদস্য, একজন সহ প্রত্যেককে মারধর করা হয়েছে। এবং গতকাল যখন পুলিশের কাছে লিখিত মর্মে অভিযোগ দায়ের করতে যায় এই পরিবার, সেই সময় কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করে। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা যায় আজকে কিন্তু সেই অভিযোগ নেওয়া হচ্ছে। কিন্তু একেবারে প্রভাব যুক্তি একেবারে কল্যাণ লোধ যে স্থানীয় তৃণমূল নেতা, পাশাপাশি তার স্ত্রী 50 সদস্য, তার ভাইয়ের বিরুদ্ধেই কিন্তু মূলত হীরক মুখার্জি এই মারধরের অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এফআইআর করা হচ্ছে। কিন্তু গতকাল থেকে পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়, কিছু অভিযোগ অস্বীকার করে, যেহেতু প্রভাবশালী নামটা উঠে আসছিল সেই কারণে। যদিও এই মুহূর্তে অভিযোগ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা বলে আশ্বস্ত করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের দোকানের সামনে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা। তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টোপাল্টা গালাগালি গিন্দিজ করে। তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে, বাবাকে ডাকি। তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে। আমার চায়ের দোকান সামনেই, বাড়ির রাস্তার উপরে, ওখানে বসে কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল। আমি বলছি, কি রে, কেন ধাক্কাধাক্কি করছিস? সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে। আমার মাথায় 6খানা স্টিচ পড়েছে। কল্যাণ লোধের শালা আছে, হীরক মুখার্জি তার নাম, আর তার সাথে 6 জন জড়িত আছে। সবাই মিলে আমাদেরকে মেরেছে, পুরো ফ্যামিলিটাকে। বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে। বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না, আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে।